হ্যালো, ওয়েলকাম ব্যাক সকলকে আরও একটি ভৌতিক গল্পে। আজকের গল্পে তোমরা শুনতে চলেছ চোখের জল। তো বেশি সময় নষ্ট না করে যাওয়া যাক আজকের গল্পে। সালটা 2004। নদিয়ার কাছে একটি ছোট গ্রাম গোলন্দিপুর। নামটা শুনলে হয়তো মনে হবে শান্ত সরল একটা গ্রাম, কিন্তু এক সময় এই গ্রামে পরিচিত ছিল এক ভয়ানক নাম দিয়ে, অশ্রুপুর। কারণ এখানে নাকি কারোর চোখের জল এলেই সেই জল জমে থাকতো না, মাটিতে পড়ার আগেই তা বাষ্প হয়ে যেত। লোকেরা বলতো এই গ্রামের মাটি কান্না সহ্য করে না। এই গ্রামের একমাত্র মসজিদ ছিল প্রায় 200 বছর পুরনো। নাম মসজিদের চুপ। কেউ উচ্চস্বরে কথা বললে ভিতরে কিছু একটা গর্জে উঠত। এই মসজিদের পাশেই থাকতো এক বয়স্ক মুয়াজ্জিন, মির্জা সাহেব। মানুষটা অদ্ভুত কিন্তু চরম ধার্মিক। গ্রামের লোকেরা তাকে ভয় করত, আবার শ্রদ্ধাও করত। ফারহান ছিল 19 বছর বয়সী এক তরুণ, যার বাবা কাশ্মীরে শহীদ হয়েছিলেন, মা পাগল হয়ে গিয়েছিলেন শোকে, আর ছোট ভাইটি জন্ম থেকেই বাকরুদ্ধ। ফারহান একদিন কাঁদছিল মসজিদের কাছে বসে। হঠাৎ এক মহিলা তার পাশে এসে বসে বলল, তুমি কি কাউকে ফিরিয়ে আনতে চাও? মেয়েটির পরনে ছিল কালো বোরখা, মুখ ঢাকা, কেবল চোখ দুটি দেখা যাচ্ছিল। চোখ নয়, যেন আধার ছিল সেখানে। ফারহান জবাব দিল, হ্যাঁ, আমার বাবা, আমার মা। যেন আগের মতো হেসে ওঠে। মেয়েটি মৃদু হেসে বলল, তোমার চোখের জল মাটিতে পড়ার আগেই খোদা পর্যন্ত পৌঁছেছে। তবে সে খোদা নয়, সে শুধু শোনে, দেয় না। সে একটা পুরনো কাগজে কিছু লিখে ফারহানের হাতে দিল। রাত 3:13 মসজিদের ঠিক নিচে যা আছে তাকে ডেকো, তবেই সে ফিরবে, তবে খালি গায়ে নয়। ফারহান জানতো না মসজিদের নিচে একটা বদ্ধ কুঠির আছে। 100 বছর আগে সেখানে এক বালকের লাশ কবর না দিয়ে আটকে রাখা হয়েছিল, কারণ সে আত্মহত্যা করেছিল। মির্জা সাহেব একবার বলেছিলেন, যে মাটি কান্না সহ্য করে না সেখানে কান্নার আত্মা ঘুরে বেড়ায়। খোদা নয়, খাঁটি প্রতিশোধের চেতা। ফারহান 3:13 সেই কুঠিরিতেই ঢুকল। চারিদিকে নীরবতা, শুধু দূরে আজানের মতো আওয়াজ, কিন্তু বিকৃত। সে চোখ বন্ধ করে পড়ল সেই কাগজের দোয়া। অন্ধকারের মধ্য থেকে উঠে এলো এক সাড়া। একটি অচেনা কণ্ঠ ভয়ঙ্কর খুশির সঙ্গে বলল, তোমার চোখের জল আমি পেয়েছি, এবার আমার চোখের জল তুই নিবি। হঠাৎ ফারহান দেখল তার সামনে দাঁড়িয়ে আছে তার বাবা, কিন্তু অচেনা রকমভাবে মুখ নেই, শুধু চোখ আর রক্ত ভেজা হাত। ফারহান তার বাবাকে জড়িয়ে ধরতে যেতেই মাটির নিচ থেকে আরও ছায়া উঠল। এরা ছিল সেই সব মানুষ যারা একসময় এই গ্রামেই আত্মহত্যা করেছিল, কিন্তু কেউ তাদের মাটি দেয়নি। তাদের কান্না এত গরম ছিল যে চোখের জল হয়ে যেত আগুন। তারা ফারহানকে বলল, তুই যদি ফিরে পেতে চাস, তোকে দিতে হবে নিজেকে, নিজের বিশ্বাস, নিজের কথা, নিজের আত্মা। ফারহান রাজি হয়ে গেল এবং সেদিন থেকেই সে কথা বলা বন্ধ করে দেয়। তার ছোট ভাই হঠাৎ একদিন কথা বলা শুরু করে ফারহানের গলা দিয়ে। গ্রামে হঠাৎ একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। কেউ কাউকে চিনতে পারছে না, কারো গলা বদলে যাচ্ছে, কেউ কেউ কাঁদলেই গুম হয়ে যাচ্ছে। মসজিদে এখন আর কেউ আজান দেয় না, কারণ সেখানে একটা গলা প্রতিদিন 3:13 নিজে থেকে শুরু করে দেয়, ফারহানের গলা। শেষে জানা যায় ফারহান মারা গেছে সেই রাতেই, কিন্তু তার আত্মা
আত্মা আটকে আছে ছোট ভাইয়ের মধ্যে। মসজিদে পাথরের গায়ে আজও লেখা আছে, এখানে কেউ কান্না করে না, কারণ কান্না মানে ডাক, আর ডাকে কেউ সাড়া দিলে সে খোদা হয় না। তো এই ছিল আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।